হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, তোমরা জানো আজকে এসএসসির একটা নোটিফিকেশান বের করেছে এসএসসি সিজিএল এর এক্সাম সংক্রান্ত, এবং সেখানে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, ফর্ম ফিল আপটা কীভাবে শুরু হচ্ছে বা কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, কীভাবে তোমরা পেমেন্ট করতে পারবে, সেই সমস্ত সংক্রান্ত বিষয়ে এবং এক্সামটা কীভাবে কন্ডাক্ট হবে, কবে কন্ডাক্ট হবে, এই সমস্ত বিষয়ে একটা ডিটেলস আমাদের নোটিফিকেশান আউট করা হয়েছে এসএসসির তরফ থেকে। এবং সেই নোটিফিকেশানে প্রতি বছরের তুলনায় এই বছর এক্সাম প্যাটার্নে একটা বিশেষ চেঞ্জেস এসেছে। এটাও তোমরা হয়তো অনেকেই জানো, বাট তোমাদের সেক্ষেত্রে বেশ কিছু কনফিউশন আছে যে এক্সামটা এক্স্যাক্টলি তাহলে কিভাবে কন্ডাক্ট হবে, কি চেঞ্জেস এসেছে। তাই আমি তোমাদের সাথে এখন সেই বিষয়টা নিয়ে ডিসকাস করব। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা এসএসসির একটা নোটিফিকেশান, অফিসিয়াল নোটিফিকেশানের পেজ, এবং এখানে তোমাদের এসএসসি সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সাম, এই এক্সামটার অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাচ্ছে 17/9/2022 থেকে, এবং এটা অ্যাপ্লিকেশান করা যাবে 8/10/2022 পর্যন্ত, অর্থাৎ 17 সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে শুরু হয়ে যাচ্ছে, এবং 8ই অক্টোবর পর্যন্ত এই অনলাইন অ্যাপ্লিকেশান করা যাবে। ওকে, এবং লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর জেনারেশন অফ অফলাইন চালান, অর্থাৎ তোমরা যারা অনলাইন অ্যাপ্লিকেশান করবে কিন্তু অফলাইন চালান কেটে করবে, তাদের কিন্তু চালান কাটার লাস্ট ডেট হচ্ছে 8ই অক্টোবর 2022, এবং লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট এটা 9/10/2022, অর্থাৎ 9 তারিখের মধ্যে, 9 অক্টোবরের মধ্যে তোমাদের কিন্তু ফিস পেমেন্টটা কমপ্লিট করতে হবে, এবং যারা চালানের থ্রুতে করবে তাদের কিন্তু 10 অক্টোবরের মধ্যে ফিস পেমেন্টটা কমপ্লিট করে দিতে হবে। এবং তোমরা জানো এটা প্রত্যেক বছর এসএসসি কারেকশানের জন্য, অর্থাৎ তোমরা যে অ্যাপ্লিকেশান করতে গিয়ে যদি কোথাও কোনো রকমভাবে মিস্টেক করে ফেলো, তাহলে সেই অ্যাপ্লিকেশানটা কারেকশান করার জন্য ঠিক যেদিন তোমাদের পেমেন্টটা কমপ্লিট হবে তার ঠিক দুদিন পরে, অর্থাৎ দেখো 10 তারিখে তোমাদের পেমেন্ট কমপ্লিটিংয়ের ডেট আছে, তার ঠিক দুদিন পরে অর্থাৎ 12 তারিখে আবার একটা পোর্টাল ওপেন করা হবে, এবং ওপেন করে সেখানে থ্রুতে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা কারেকশান করতে পারবে যদি কোনো রকম কারেকশানের দরকার পড়ে। আর তোমাদের টিয়ার 1-এর এক্সামটা ডিসেম্বরে 2022 থেকে শুরু হয়ে যাচ্ছে। কার কবে কোন শিফট পড়বে সেইটা তোমাদের এখনও জানানো হয়নি, সেটা এক্সামের ঠিক 1 উইক আগে আর 2 উইকস আগে জানিয়ে দেওয়া হয় এসএসসির তরফ থেকে। এবং টিয়ার 2-এর যেটা এক্সাম সেটার এখনও কবে হবে সেটা নিয়ে কোনো রকম নোটিফিকেশান আসেনি। এর পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা কোন কোন পোস্টের জন্য এলিজিবল এবং কোন কোন পোস্টের জন্য এক্সামটা নেওয়া হয়। তো দেখতে পাচ্ছ এখানে পোস্টগুলো সমস্ত দেওয়া আছে, এর ডিটেলসটা তোমরা তোমাদের পিডিএফে দেখতে পাবে, যে পিডিএফ ফাইলটা আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো। তোমরা ডিসক্রিপশনে গেলে পিডিএফ ফাইলটা পেয়ে যাবে, এবং সেখানে তোমরা ডিটেলসে দেখতে হবে কোন পোস্টের জন্য সেটা অ্যাপ্লাই করতে পারছো। তবে বলে রাখি এখানে দুটো পোস্ট আছে, যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার। এই দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু স্পেশাল কিছু সাবজেক্টের ওপর এক্সামটা হবে, আমি এটা নিয়ে একটু পরে ডিসকাস করছি। ওকে, তোমাদের এই এক্সামে ভ্যাকেন্সি টোটাল রয়েছে 20,000 পোস্টের ওপর ভ্যাকেন্সি রয়েছে। ওভারঅল 20,000 পোস্টের ওপর ভ্যাকেন্সি রয়েছে, যেটা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি রয়েছে এবার। ওকে, তো এখানে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা মজবুত করে করো, যাতে তোমাদের এই 20,000 ভ্যাকেন্সির মধ্যে সিলেকশনটা অবশ্যই হয়ে যায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এজ লিমিটেশনটা দিয়ে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বয়স যাদের 18 থেকে 27 বছরের মধ্যে, তারা কিন্তু বেশিরভাগ পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে, এবং সেই 18 থেকে 27 বছরের যে এজটা সেটা ক্যালকুলেট করা হবে 2/1/1995 থেকে, অর্থাৎ 1995 সালের জানুয়ারি মাসের 2 তারিখের পর বা 2 তারিখ থেকে যাদের জন্ম ডেট পড়ছে তারা কিন্তু সকলেই আবেদন করতে পারবে, যদি তাদের বয়সটা 27 বছরের ঊর্ধ্বে হয়েও যায়। কিন্তু সেক্ষেত্রে যদি তোমাদের জন্মটা দেখা গেল কিছু জনের বয়স 27 বছর সামথিং মান্থ হয়ে গেছে, বাট তাদের জন্ম হয়েছে মার্চ মাস বা ফেব্রুয়ারি মাস বা জানুয়ারি মাসের 2 তারিখের পর থেকে, তাহলে কিন্তু তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এছাড়াও কিছু পোস্টের জন্য 20 থেকে 30 বছরের এজ লিমিটেশন থাকে, সেক্ষেত্রে বয়সের টাইমিংটা রয়েছে এবং ডেটটা রয়েছে 2/1/1992। এই তারিখে যাদের জন্ম বা এই তারিখের পরবর্তীতে যাদের জন্ম তারা কিন্তু সকলেই আবেদন করতে পারবে, এবং বয়সটা অবশ্যই 1/1/2002 থেকে বেশি হওয়া যাবে না, অর্থাৎ 1/1/2002 পরবর্তীতে যাদের জন্ম তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না।
এছাড়াও 18 থেকে 30 বছর যাদের এজ রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে কিছু পোস্টের জন্য, যে পোস্টের তোমাদের এর আগে তোমরা দেখতে পাবে। তোমরা নোটিফিকেশনটা প্রপারলি যদি দেখো তাহলে বুঝতে পারবে কোন পোস্টের জন্য কত এজ রয়েছে। আমি তোমাদের সম্পূর্ণ নোটিফিকেশনটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে চেক আউট করে নিতে পারবে যে কোন পোস্টে কত বয়সের জন্য রয়েছে সেই পোস্টটি। তবে বেশিরভাগ পোস্ট কিন্তু 18 থেকে 27-এর মধ্যেই থাকে, তবে কিছু পোস্ট থাকে, বেশ কিছু পোস্ট থেকে যায় 27 থেকে 30-এর মধ্যে, কিন্তু অ্যাবভ 30 কিন্তু পোস্টের সংখ্যা খুব মিনিমাম। এবং সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যাদের এজ লিমিট 18 থেকে 30-এর মধ্যে রয়েছে তাদের আমি একটু আগে বললাম 2/1/1992 এবং 2/1/1992 পর থেকে 1/1/2004-এর মধ্যে তাদের জন্মটাকে থাকতে হবে। এবং যাদের বয়স 30 বছরের ঊর্ধ্বে তাদের জন্য কয়েকটা পোস্ট রয়েছে এবং সেটা খুব লিমিটেড পোস্ট, কিন্তু সেক্ষেত্রে তাদের জন্মটা 2/1/1990 থেকে 1/1/2004-এর মধ্যে হতে হবে। তবে SC/ST ক্ষেত্রে 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকছে, ওবিসির ক্ষেত্রে 3 বছরের এজ রিল্যাক্সেশন থাকছে, PWBD আনরিজার্ভড ক্ষেত্রে 10 ইয়ার্স এজ রিল্যাক্সেশন, PWBD ওবিসির ক্ষেত্রে 13 ইয়ার্স এজ রিল্যাক্সেশন, PWBD SC/ST ক্ষেত্রে 15 ইয়ার্স এজ রিল্যাক্সেশন থাকছে। এছাড়াও এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রেও এজ রিল্যাক্সেশন থেকে যাচ্ছে। এগুলো সমস্ত কিছু ডিটেলসে তোমরা তোমাদের পিডিএফেই পেয়ে যাবে। নেক্সট যেটা খুব ভাইটাল টপিক, যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা আমি তোমাদের স্টার্টিংয়েই বললাম যে কি এই পোস্টটা অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, এদের জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান নট অনলি ব্যাচেলার্স ডিগ্রি তো লাগবেই, তার সাথে ডিজায়ারেবল কোয়ালিফিকেশান দেখো চার্টার্ড অ্যাকাউন্ট অর কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট অর company secretary or masters in commerce or masters in business studies or masters in বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনস ফিন্যান্স অর মাস্টার্স ইন বিজনেস ইকোনমিক্স, এগুলোর ওপর তাদের ডিজায়ারেবল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। যাদের কাছে এই ডিগ্রিগুলো রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসারের ক্ষেত্রে এলিজিবল হবে। এছাড়াও জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার এই পোস্টার ক্ষেত্রেও কিন্তু তোমাদের স্পেশালিটি রয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ইন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট উইথ অ্যাট লিস্ট 60% মার্কস ইন ম্যাথামেটিক্স অ্যাট 12 স্ট্যান্ডার্ড লেভেল। অর্থাৎ যাদের 12 স্ট্যান্ডার্ডে 60% মার্কস আছে ম্যাথামেটিক্সে তারাই কিন্তু এলিজিবল হবে। এছাড়াও ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ স্ট্যাটিস্টিক্স অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্টস অ্যাট ডিগ্রি লেভেল, অথবা আইদার তোমাদের ম্যাথামেটিক্সে 60% থাকতে হবে 12 স্ট্যান্ডার্ডে, অর ব্যাচেলার্স ডিগ্রি করতে হবে স্ট্যাটিস্টিক্স নিয়ে অ্যাজ অ্যান সাবজেক্ট ইন ডিগ্রি লেভেল। এছাড়া তোমাদের এই দুটো বাদ দিয়ে বাকি সমস্ত পোস্টের জন্য কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনলি ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, মানে শুধুমাত্র তোমাদের গ্র্যাজুয়েশন পাস হলে তোমরা এই দুটো পোস্ট বাদ দিয়ে বাকি সমস্ত পোস্টের জন্য এলিজিবল হয়ে যাবে। তোমাদের অ্যাপ্লিকেশান ফি ব্যাপারে যেটি রয়েছে সেটি হলো তোমাদের 100 রুপিস অ্যাপ্লিকেশান ফ্রি। এছাড়া ওমেনদের জন্য বা SC/STদের জন্য বা PWBDদের জন্য বা এক্স সার্ভিসম্যানের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগছে না, সেক্ষেত্রে দে আর এক্সাম্পটেড ফ্রম পেমেন্ট অফ ফি। আর পেমেন্টটা তোমরা ভীম ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ভিসা, মাস্টার কার্ড, মেস্ট্রো, রুপে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের থ্রুতে পেমেন্ট করতে পারবে। তবে চেষ্টা করবে যখন ফর্ম ফিল আপ করবে তখন ডেবিট কার্ডের থ্রুতে পেমেন্ট করার, সেক্ষেত্রে ভীম ইউপিআইটা ইউজ না করার চেষ্টা করবে, তাতে সেক্ষেত্রে অনেকটা স্লো হয়ে যায় ট্রানজ্যাকশানটা এবং ট্রানজ্যাকশানটা কমপ্লিট হতে সময় লাগে। ডেবিট কার্ডে ট্রানজ্যাকশানটা একটু ইজি হয়ে যায়। নেক্সট এখানে দেখতে পাচ্ছ টিয়ার 1 যে এক্সামটা হবে, এই পোর্শনটা ভালো করে মন দিয়ে শুনবে, কারণ এইখান থেকে কিছুটা চেঞ্জেস আসতে শুরু করেছে এই বছর এটা নতুন ইনক্লুড হয়েছে এসএসসিতে, একটু সামান্য চেঞ্জেস এসেছে, ভালো করে মন দিয়ে শুনবে। টিয়ার 1 আগে যেরকম টিয়ার 1-এ তোমাদের জিআইয়ের ওপর এক্সাম হতো, জেনারেল অ্যাওয়ারনেসের ওপর এক্সাম হতো, কোয়ান্টিটি অ্যাপটিটিউডের উপর এক্সাম হতো, ইংলিশের ওপর এক্সাম হতো, সেরকমই থাকছে এই ক্ষেত্রে, কোনো রকম কোনো চেঞ্জেস আসছে না। জিআইয়ের ক্ষেত্রে 25টা কোশ্চেন 50 মার্কসের ওপর থাকবে, general awareness 25টা কোশ্চেন 50 মার্কস, 25 কোশ্চেন কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 50 মার্কস অ্যান্ড অলসো 25 কোশ্চেন ফ্রম ইংলিশ কম্প্রিহেনশন 50 মার্কস। অর্থাৎ এক্ষেত্রে কোনো রকম কোনো চেঞ্জেস আসেনি, এক্ষেত্রে এর আগেও যা ছিল এখনও তাই থাকছে। টোটাল টাইম অ্যালাউড থাকবে 1 আওয়ার, কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেট
1 hour 20 minutes পাবে তারা হলো ক্যান্ডিডেটস এলিজিবল ফর স্ক্রাইব অ্যাজ পার প্যারা 7.1 অ্যান্ড 7.2, দ্যাটস মিন যাদের ক্ষেত্রে এলিজিবিলিটি একটু প্রবলেম আছে বা ডিসেবিলিটির প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে 1 ঘন্টা 20 মিনিট দেওয়া হবে। টিয়ার 1 যে এক্সামটা সেটা তোমরা জানো তোমাদের অবজেক্টিভ টাইপ হয় এবং মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ ফরম্যাটে এক্সামটা নেওয়া হয়। সেটা সেটা তোমাদের দুটো ল্যাঙ্গুয়েজ এক্সাম হয়, ইংলিশ আর হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজ এক্সাম হয়। কিন্তু এবার আসছে একটা বিরাট চেঞ্জ টিয়ার 2 এর এক্সামে। আগে এই এক্সামটা শুধুমাত্র ম্যাথ আর ইংলিশ পেপারের ওপর হতো, কিন্তু এই বছর থেকে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। টিয়ার 2 এর এক্সামটা তোমরা দেখতে পাচ্ছ কীভাবে হবে। এখানে তোমাদের এসএসসি অফিসিয়াল সাইটে এটাকে সম্পূর্ণ ক্লিয়ারভাবেই দেওয়া রয়েছে। এখানে দুটো সেকশন এটাকে ভাগ করা হয়েছে, দুটো পার্টে ভাগ করা হয়েছে। সেকশন 1 দেখতে পাচ্ছ মডিউল 1 মিনস হচ্ছে ম্যাথামেটিক্যাল এবিলিটিস আর মডিউল 2 হচ্ছে রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স। অর্থাৎ সেকশন 1 দেখতে পাচ্ছ তোমাদের ম্যাথ, রিজনিং এইটার ওপর এক্সাম হবে। আগে কিন্তু শুধুমাত্র ম্যাথের ওপর এক্সাম হতো, রিজনিং থাকতো না। এবছরে কিন্তু এটা নতুন ইনক্লুড হয়েছে। আগে ম্যাথের ওপর শুধুমাত্র এক্সাম হতো, এখন কিন্তু জিআইটাও এক্সাম ইনক্লুড হয়ে গেছে মডিউল 1 এবং মডিউল 2 সেকশন 1 এর আন্ডারে। এখানে দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্সের ওপর যে কোশ্চেনটা হবে সেখানে 30টা কোশ্চেন থাকবে, রিজনিংয়ের ওপরও 30টা কোশ্চেন থাকবে এবং সেকশন 1 দুটো মিলে টোটাল 60টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেন 3 মার্কস করে ক্যারি করবে, 3 মার্কস করে ক্যারি করবে, অর্থাৎ 60টা কোশ্চেনের জন্য 180 মার্কস ক্যারি হবে। টাইমিং থাকবে 1 আওয়ার ফর ইচ সেকশন, দ্যাটস মিন তোমাদের সেকশন 1 ক্ষেত্রে টোটাল 1 ঘন্টা তোমরা সময় পাবে। এছাড়া সেকশন 2 কী আসছে দেখতে পাচ্ছ তোমরা এখানে। সেকশন 2 মডিউল 1 দেখতে পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন আর মডিউল 2 জিএস পেপার অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস পেপার, এবং সেক্ষেত্রে ইংলিশে আসবে 45টা কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস আসবে 25 কোশ্চেন। এই দুটো মিলে টোটাল 70টা কোশ্চেনের উপর এক্সাম হবে এবং সেক্ষেত্রেও 3 মার্কস করে প্রত্যেকটা কোশ্চেন ক্যারি করবে, অর্থাৎ টোটাল 210 মার্কসের উপর এক্সামটা হবে। এবং এক্ষেত্রেও তোমরা 1 আওয়ার টাইম পাবে, কারণ প্রথমেই বলে দিয়েছে এখানে যে প্রত্যেকটা সেকশন অর্থাৎ সেকশন 1 এবং সেকশন 2 দুটোর ক্ষেত্রে তোমরা 1 ঘন্টা 1 ঘন্টা করে সময় পাবে। সেকশন 1 জন্য 1 ঘন্টা, সেকশন 2 জন্য 1 ঘন্টা। এবার তোমাদের তাহলে বুঝতে আর কোনো অসুবিধে নেই যে তোমাদের এক্সামটা আগে যেটা শুধু ম্যাথ ইংলিশের ওপর হতো সেটাকে এখানে পার্ট করে দিয়েছে। এবার ম্যাথ, ইংলিশ, রিজনিং, জিএস পেপার সব কটাই ইনক্লুড হয়ে গেছে। অর্থাৎ এবার থেকে টিয়ার 2 যতটা অ্যাডভান্টেজ বা যতটা ওয়েটেজ ম্যাথের ইংলিশের আছে ততটাই ওয়েটেজ কিন্তু এবার রিজনিং এবং জিএস পেপারেরও আছে। সুতরাং তোমরা ভালো করে জিএস পেপার এবং রিজনিংটাকেও সমানভাবে অধ্যবসায় করতে থাকো, তাহলে তোমাদের সিলেকশনটা পেতে সুবিধা হবে। হাতে সময় খুব কম, এখন থেকে অভ্যেস করো, আশা করছি প্রত্যেকেই সেটা প্রিপেয়ার করে নিতে পারবে। এছাড়া সেকশন 3 যেটা আছে সেটা হচ্ছে কম্পিউটার নলেজ মডিউল। 20টা কোশ্চেন্স থাকবে টোটাল এবং টোটাল মার্কস থাকবে 20 × 3 60 নাম্বার টোটাল মার্কস থাকবে। 15 মিনিটের ওপর এক্সামটা হবে। আর এখানে পেপার 2 এবং পেপার 3 যেটা আছে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এবং জেনারেল স্টাডিজের ওপর এক্সাম হবে। এই পেপার 2 পেপার 3 সকলের জন্য নয়, যারা স্পেশাল এক্সামগুলো দেবে অর্থাৎ যারা ও পোস্টের জন্য অ্যাপ্লাই করছো বা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের জন্য অ্যাপ্লাই করছো তাদের ক্ষেত্রে এক্সামগুলো নেওয়া হবে। নর্মালি সকলের ক্ষেত্রে যে দুটো এক্সাম দিতে হবে, যে এক্সামটা দিতে হবে সেটা হচ্ছে নর্মালি তোমাদের টিয়ার 2 এই সেকশন 1 এবং সেকশন 2 এবং সেকশন 3 এটার ওপরই এক্সাম হবে। সো এই ছিল ওভারঅল ডিসকাশান। তো তোমরা ভালো করে এটার প্রিপারেশান নাও এবং তোমাদের যদি কখনো মনে হয় যে তোমরা এগুলো নিয়ে অসুবিধে বোধ করছো, এই টপিকগুলো নিয়ে অসুবিধে বোধ করছো, এর ওপর প্রপার গাইডেন্স দরকার, তাহলে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার তোমাদের স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি 9123806044। আমি ম্যাথের টিচার, আমি ম্যাথ রিজনিং করাই।
তো তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এছাড়াও জিএস এর গাইডের জন্য তোমরা যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে তোমাদের প্রপার জিএস টিচারের সঙ্গে কানেক্ট করিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে তোমাদের আর কোনো রকম বাধা থাকবে না তোমাদের এক্সাম ক্লিয়ার করতে। তো আশা করব সকলে প্রত্যেকেই ভালো করে এক্সাম দেবে, সকলে এটার জন্য প্রিপারেশান নিচ্ছ। আশা করি প্রত্যেকের খুব ভালো হবে। ঘাবড়ে যেও না, এখন থেকে প্রিপারেশান নাও, এখনও যথেষ্ট সময় আছে। রিভিশন করতে থাকো, বারবার মক টেস্ট দিতে থাকো। আশা করছি তোমাদের জিনিসটা যথেষ্ট ইমপ্রুভ হয়ে যাবে। আর ভ্যাকেন্সিও প্রচুর আছে, সুতরাং প্রত্যেকের সিলেকশন হয়ে যাবে এই কামনা করি। আর যদি তোমাদের মনে হয় তোমরা ম্যাথের ক্লাসের জন্য এবং রিজনিং ক্লাসের জন্য, জিআই ক্লাসের জন্য তোমরা যোগাযোগ করতে চাইছো, তাহলে তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ এবং ফোন কলস দুটোই অ্যাভেলেবেল আছে, তোমরা এখানে যোগাযোগ করে নাও। ওকে, সো আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের সকলের জন্যই, আশা করি এটা তোমাদের সকলের খুব উপকার হবে। ওকে, চলো, বাই।